বলিস না সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আজ বৃন্দাবন চন্দ্র গোবিন্দ আমার মা যশোমতীর শীতল কোলে বসে ক্ষীর সর নবনীত ছানা মাখন ভোজন করে সমবয়স্ক সখাদের সঙ্গে গোষ্ঠী গমন করলেন। গোষ্ঠী গমন করে আজ বিনোদ খেলায় মেতে উঠেছে। আজকের খেলাটি কেমন? সুবলে রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ রসময় বিদগদ আজ চলে যাই চলে যাই আজ চলে যাই চলে যাই ওগো সুবলে রে সঙ্গে লয়ে চলে যাই চলে যাই ওগো সুবলে রে সঙ্গে লয়ে চলে যাই চলে যাই রসময় বিদগদ রসময় বিদগদ সুবল সখাকে সঙ্গে লয়ে গোবিন্দ আমার চলেছেন বিপিন বিহর রঙ্গে। যেতে 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 পৌঁছালো সেই রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে যেই না এসেছে ওগো রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি আজ রাধা
সুবল সখাকে সঙ্গে লইয়ে কানাই আমার দেখাচ্ছেন সেই রাধাকুণ্ডের শোভাটি। রাধাকুণ্ডের শোভাটি দেখাচ্ছেন আর বলছে, ওরে সুবল রে, ওরে তুই একেবারে ভালো করে ওরে সুবল রে, ওরে তুই একবারে ভালো করে দেখ, ওরে আমার সখা। দেখ দেখ সুবল, ওই রাধাকুণ্ডে কেমন একটি নীলকমল আর একটি হেমকমল ঢলাঢলি করে রয়েছে, আর এই আমায় দেখ, আমি কেমন যুগলহারা। ওরে সুবল, আমি কেমন যুগলহারা, দেখ দেখ। ঠিক এমন সময় শ্রীমতীর প্রিয় সখী বৃন্দাদেবী একটি চম্পকের মালা লয়ে ছুটতে ছুটতে আসছেন ওই রাধাকুণ্ডের তীরের দিকে, আজ গোবিন্দের গলায় দেবেন বলে। তিনি এসে থমকে দাঁড়িয়ে দেখেন, এ কি, ওরা তো দুজন, আর আমার কাছে মাত্র একটি মালা। আমি কেমন করে ওদের গলায় একটি মালা দেব? আমি দেব দেব কার গলে দেব রে, আমি দেব দেব কার গলে দেব রে, আমার যেমনি কানাই তেমনি সুবল, দেব দেব কার গলে দেব রে। আমার কাছে তো মাত্র একটি মালা, আমি কেমন করে ওদের গলায় দেব? বৃন্দাদেবী কিছুক্ষণ চিন্তা করলেন, চিন্তা করার পর স্থির করলেন, হ্যাঁ হ্যাঁ, আমি সুবলের দ্বারাতেই এই মালাটি কৃষ্ণের গলায় দেব। কেননা সুবল হলো কৃষ্ণের মরম সখা, যে কানাইকে কিছু না দিয়ে নিজে উপভোগ করে না। তাই বৃন্দাদেবী করলেন কি, সুবলের সমর্পিল যে কৃষ্ণের গলে দিল, সুবলের সমর্পিল যে কৃষ্ণের গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী, ওগো দিল দিল মালা পরাইয়ে দিল, আজ দিল দিল মালা পরাইয়ে দিল, কৃষ্ণের গলে গাঁথা মালা, দিল দিল মালা পরাইয়ে দিল। সুবল যেই না কৃষ্ণের গলায় মালাটি অর্পণ করেছে, অমনি অমনি গোবিন্দ আমার ওই চম্পক মালার পানে চেয়ে রাধাকে মনের মধ্যে জাগরিত করেছে, আর রাধার বিরহে পাগল হয়ে গেছে। রাধার বিরহে পাগল হয়ে ছুটতে ছুটতে চলেছেন আমার গোবিন্দ। প্রেমে ঊর্ধ্ব বেগে ধাই অরুণ নয়নে ভাই,
প্রেমে ঊর্ধ্ব বেগে ধাই অরুণ নয়নে ভাই অবশ হইল সব অঙ্গ 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 ধরিয়াসু বল করে মূর্ছিত হইয়া পড়ে সুবল বলছি ওরে কানাই কানাই বল বল তোর কেমন এমন হলো বল কেন এমন হলো বল আমায় আমায় খুলে বল কানাই তোর কি অভাবে এমন হলো ওরে কানাই রে আর এদিকে রসিক নাগর আমার রাধার বিরহে পাগল হয়ে করেছেন কি রসিক নাগর বিরহে কাতর রসিক 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 নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে আজ পড়িল ধরণী তলে মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ব্যথিত হইয়া সুবলে করিলা কোলে আজ বল ভাই কানাই কি হয়েছে
ওরে বল ভাই কানাই কি হয়েছে, তোর কি অভাবে এমন হলো, বল ভাই কানাই কি হয়েছে। ওরে কানাই বল বল তোর কেন এমন হলো, আমায় একবার বল। তোর কি মনে নাই কানাই, যেদিন বন দাবানলের বিশ্বজলে আমাদের প্রাণ গিয়েছিল, সেদিন এই প্রাণ তো তুই দিয়েছিলি কানাই। তোর কি মনে নাই? শোন শোন কানাই, যখন এই প্রাণ তোরই দেওয়া, তখন তুই ভালো করে শোন। ওরে প্রাণ দিয়ে তোর ধার শোধিব, প্রাণ দিয়ে তোর ধার শোধিব, ওরে তোর দেওয়া প্রাণ তোরেই দেব, প্রাণ দিয়ে তোর ধার শোধিব। সুবলির কাতরতা দেখে গোবিন্দ আমার বলছেন, ওরে সুবল, তোকে ছাড়া আমি মনের কথা কাকে বা বলবো বল। ওরে সুবল শোন শোন, আমার কি হয়েছে শোন। শুন রে সুবল ভাই নিবেদন করি, কহিতে বা শৈলাজ না কহিলে মরি, চম্পকের মালা সুবল কেন গলে দিলি, ওই চম্পক বরণী রাধা মনে পড়াইলি, তুই কেন মালা গলে দিলি, তুই কেন মালা গলে দিলি, ওরে তুই রাধারে কি আনতে পারবি, কেন মালা গলে দিলি, রাধারে কি আনতে পারবি, কেন মালা গলে দিলি। ওরে সুবল, তুই কেন এই মালা গলে দিলি, তুই কি আমার রাধাকে আনতে পারবি? জানিস জানিস আমার রাধা কোথায় থাকে জানিস? শোন শোন, আমার রাধা কোথায় থাকে তুই ভালো করে মন দিয়ে শোন। যাবটে আছয়ে ধনি জটিলা মন্দিরে, বিষম সংকটস্থ
জানিস সুবল সেই স্থানটি কেমন, সেখানকার মানুষ কেমন জানিস? সেখানকার মানুষ সারাদিন শুধু পরচর্চা করে। জানিস জানিস সুবল, শুধু তাই নয়, তারা সারাদিন শুধু পরচর্চা করে তাই নয় রে, তারা পরের দুঃখে আনন্দ পায়, এমনই সেই জাপট গ্রাম। আর আর সেখানে রয়েছে কুটিলা জটিলার মন্দির, আর সেই কুটিলা জটিলার মন্দিরে রয়েছে আমার রাধা রানী। ওরে সুবল, ওরে সুবল রে, কুটিলা জটিলার মন্দিরটি যে কেমন ভয়ানক তা কি তুই জানিস? কেমন করে জানবো কানাই, তুই না হয় বলে দে। তবে শোন, আমি বলি তুই মন দিয়ে শোন। জটিলার দ্বারে কুটিলা প্রহরী, জটিলার দ্বারে কুটিলা প্রহরী, সদাই গর্জন করে, মানবের কি সাধ্য দেবের অসাধ্য, মানবের কি সাধ্য দেবের অসাধ্য, পবন পশিতে নারে। সেথায় পবন প্রবেশ করতে নারে, সেথায় পবন প্রবেশ করতে নারে, ওই দারুণ কুটিলার ভয়ে পবন প্রবেশ করতে নারে, ওই দারুণ কুটিলার ভয়ে সেথায় পবন প্রবেশ করতে নারে। সেথায় পবন প্রবেশ করতে নারে, সেথায় পবন প্রবেশ করতে নারে। হ্যাঁ রে কানাই, তুই যে এত ভয়ানক কথা আমায় শোনালি, আমি কেমন করে সেখানে যাব? তো রাধারানীর কাছে আমি কেমন করে যাব রে? ওরে কানাই, সেখানে প্রবেশের কি আর কোনো উপায় নাই? আছে রে সুবল, আছে আছে। যোগ মায়াশ্রয়ে বৈষ্ণব শক্তিতে প্রবেশ করিতে হইবে, কুটিলা জটিলা হইবে শরণ, তবে রাধার দেখা পাবে। সে তো আমি পারবো, কিন্তু তার জন্য একটি তোকে অমূল্য রতন দিতে হবে। সে আবার কি রে সুবল, আমায় আবার কি অমূল্য রতন দিতে হবে? শোন শোন। ওরে দে চরণের ধুলি দে রে
ধুলির জোরে রাধায় আনিব দে চরণের ধুলি দে রে আমি ধুলির জোরে রাধায় আনিব দে চরণের ধুলি দে রে আমি ধুলির জোরে রাধায় আনিব দে চরণের ধুলি দে রে আমি ধুলির জোরে রাধায় আনিব দে চরণের ধুলি দে রে ওরে দে চরণের ধুলি দে রে। কানাই চরণ ধুলিগুলি ধরার অঞ্চলে বাঁধছেন সুবল। এমন সময় কানাই বলছি, এই সুবল, এই ধুলিগুলি লইয়া আবার কি করবি? কি করব জানিস? ছড়াইয়ে দিব রে, আমি ছড়াইয়ে দিব রে ওই বিদেশি ভবনে, ছড়াইয়ে দিব রে আমার বিপদ আপদ দূরে যাবে বিদেশি ভবনে। ছড়াইয়ে দিব রে। সুচতুর সুবল ধরার অঞ্চলে চরণধুলিগুলি বেঁধে লইয়ে আজ পবন গতিতে ছুটতে ছুটতে চলেছেন ওই জাবট গ্রামের দিকে। জাবট গ্রামে প্রবেশ করার পর এসে দাঁড়ালেন কুটিলা জটিলার দ্বারে। আর যেই না কুটিলা জটিলার দ্বারে উপনীত হয়েছেন, অমনি তার বদনখানি মলিন হয়ে গেছে। ওই কুটিলার ভয়ানক চেহারা দেখে তার বদন গেছে শুকিয়ে, মুখখানি শুকিয়ে গেছে সুবলের। তাই সুবল ভাবছে, তাই তো এবার তো যোগমায়াকে আশ্রয় না করে আর উপায় নাই। তাই সুবল আজ করজোড়ে নয়ন দুটি বন্ধ করে যোগমায়াকে ডাকছেন। কেমন ভাবে ডাকছেন? এসো যোগমায়া, নয়ন মুদে ডাকে সুবল। এসো যোগমায়া, নয়ন মুদে ডাকে সুবল। এসো যোগমায়া, ও গো যোগমায়া, তুমি না এলে আমার কানাই যে বাঁচবে না। এসো যোগ মা
যোগ সুবল আমার করজোড়ে যোগমায়াকে ডাকছেন। এমন সময় যোগমায়া মা আমার সুবলের কাতর কণ্ঠের ডাক শুনে সেই স্থানে উপস্থিত হয়ে বলেন, ওরে ওরে সুবল, তুই আবার আমায় ডাকলি? মা গো, ও মা, জানো জানো, তুমি যদি কৃপা না করো মা, আমার কানাই যে আর বাঁচবে না। ওই বৃন্দাদেবী একটি চম্পকের মালা যেই না কানাইয়ের গলে দিয়েছে, অগ্নি তার চম্পক বরণে রাধাকে মনে পড়ে গেছে। তাই রাধার বিরহে কানাই আজ ধুলোয় গড়াগড়ি দিয়ে হা রাধে বলে শুধু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওগো মা, তুমি কৃপা করো মা। আরে কি করতে হবে সেটা তো আমায় বলবি। মাগো, তুমি একটি নবীন বাছুরের রূপ ধারণ করে আর জটিলা মন্দিরে প্রবেশ করো। আর আমি না বাছুরি হারার নাম করে জটিলা মন্দিরে প্রবেশ করব, আর আমার রাধারানীর সঙ্গে দর্শন হয়ে যাবে, আর রাধারানীকে সব কথা বলা হবে। ও তাই বল। তৎক্ষণাৎ যোগমায়া মা আমার একটি নবীন বাছুরের রূপ ধারণ করে জটিলা মন্দিরে প্রবেশ করলেন। আর এদিকে সুবল যেই না বাছুরি হারার নাম করে জটিলা মন্দিরে প্রবেশ করতে যাবেন, এমন সময় হলো কি, অবশ্য নিতে কুটিলা আইলো জটিলা, পেয়ে সুবলের সাড়া। কেরে বলি এলো তাড়া করি, ঘন দিয়া বাহুনাড়া। ওরে কেরে বলি এলো তাড়া করি, ঘন দিয়া বাহুনাড়া। কে এলি রে তুই, কে এলি রে, ওরে কোথাকার রাখাল, কে এলি রে, ওরে কোথাকার রাখাল, কে এলি রে। তোর সাহস দেখে লাজে মরি, কোথাকার রাখাল, কে এলি রে। তোর সাহস দেখে লাজ মরি, কোথাকার রাখাল, কে এলি রে, কে এলি রে। এই রাখাল ছেলে, তুই এখানে কার অনুমতিতে প্রবেশ করেছিস রে? জানিস না এটা রাজবাড়ি? এখানে আসতে গেলে কিছু উপঢৌকন আনতে হয়। হ্যাঁ রে, তুই সেই উপঢৌকন কি এনেছিস? মলিন বদনে সুবল সখা আমার সেই ধুলিগুলি লয়ে ধরেছেন জটিলা মায়ের সম্মুখে। জটিলা মা বলছেন, এই রাখাল ছেলে, শেষে কিনা কতগুলি ধুলি, যা আমাকে তুই উপহার করছিস, যা এখান থেকে বেরিয়ে যা। সুবল সখা আমার বলছেন, ওগো মা, শোনো, এ সামান্য চরণ ধুলি নয়, এ যে শ্যামা মায়ের চরণ ধুলি। এ সামান্য ধুলি নয় গো মায়ের
চরণ ধুলি। এ সামান্য ধুলি নয় গো মা, ও গো জটিলে এ যে শ্যামা মায়ের চরণ ধুলি। মা 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 সামান্য ধুলি নয় গো মা। উমা, আমি বাছুরি হারা হয়ে কত দেশ ঘুরে ঘুরে তোমাদের এই জাবটগ্রামে প্রবেশ করেছি। আর যেই না জাবটগ্রাম দিয়ে আসছিলাম, অমনি পথের ধারে পড়ল একটি শ্যামা মায়ের মন্দির। আমি শ্যামা মায়ের মন্দিরে যেই না প্রণাম করেছি, অমনি মা আমার, ওই শ্যামা মা আমার ভেতর থেকে বলে উঠলেন, কি জানো মা, এই রাখাল ছেলে, তুই বুঝি জাবটগ্রামে যাচ্ছিস? শোন শোন, এই নে আমার চরণ ধুলিগুলি লয়ে যা। সেখানে আছে আমার পরম ভক্ত আয়ান, আছে কুটিলা জটিলা, তাদেরকে গিয়ে দিবি। যা যা, আমার এই চরণ ধুলিগুলি লয়ে যা। তাই তো মা, ওই শ্যামা মায়ের কথা মতো চরণ ধুলিগুলি লয়ে আমি তোমাদের গৃহে এসেছি এই চরণ ধুলিগুলি দেব বলি। কি বললি রাখাল ছেলে? এ শ্যামা মায়ের চরণ ধুলি দে দে, বিলম্ব করিস না, দে দে রাখাল। এই বলে জুটিলা মা আমার সেই চরণ ধুলিগুলি লয়ে মস্তকে ও মুখে মাখতে লাগলেন। কিছুটা ধুলি কুটিলা যেই না মাখছেন, অমনি জুটিলা মা আমার বলছেন, এই কুটিলে সব ধুলিগুলি কি শেষ করে দিবি? যার জন্য মা পাঠিয়েছে তাকে দিবি না? যা যা, আমার এই আয়ানে কে দেগা গো, আমার আয়ানে কে দেগা গো। শ্যামা মায়ের চরণ ধুলি আয়ানে কে দেগা গো। ওগো শ্যামা মায়ের চরণ ধুলি আয়ানে কে দেগা গো। তার বিপদে আপদে দূরে যাবে, শ্যামা মায়ের চরণ ধুলি বিপদে আপদে দূরে যাবে। আয়ানকে দেগা গো। কুটিলা চরণ ধুলিগুলি লয়ে আয়ানকে দিতে গেছেন। এমন অবসরে জুটিলা মা আমার বলছেন, এই রাখাল দেখ তুই আমাদের কত উপকার করলি, আর আমি তোর সঙ্গে কেমন ব্যবহার করলাম। হ্যাঁ বাবা, কিছু মনে করিস না বাবা, বল তোর পরিচয় কি, তোর নাম কি, তোর বাবার নাম কি? মা গো, ও মা, আমার পরিচয় তুমি শুনবে? শোনো, আমি কে শোনো? বৃষভানুপুরে ঘর, শুভানু পিতা তোমার বধূ মোর ভোগে
ছুঁয়ে বলি এসেছি মা তোমার মহলে, নইলে কে বা কার বাড়ি যা। কি বললি? বৃষভানুপুরে ঘর, শুভানু পিতামহ। হ্যাঁ রে, তুই যে আমাদের সুবল। ওরে সুবল, দেখ 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 দেখ, কিছু মনে করিস না বাবা। আমি বুড়ো হয়ে গেছি তো, তাই ভালো করে চোখে দেখি না, আমি তোকে চিনতে পারিনি। এই সুবল, দেখ 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 সুবল, আমার এই কথা যেন বাড়িতে গিয়ে বলিস না, তুই যে আমাদের কুটুম্ব। ওরে সুবল, যা যা, তোর মুখখানি শুকিয়ে গেছে, ওই অন্দরে গিয়ে শীতল জল পান কর। সুবল চিন্তা করে দেখলেন, তাই তো, এই তো সুযোগ। আমি যার জন্য এসেছি, তাই আর বিলম্ব করা উচিত নয়। আমি চলে যাই সে রাধারানীর কাছে। সুবল আজ শ্যামা মায়ের নাম করতে করতে চলেছে। কেমন ভাবে সে নাম করছেন? শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মার, শ্যামে আমার, শ্যামা। সুবল আমার শ্যামা মায়ের নাম করতে করতে চলেছেন। এটা শুনেছেন কারা? না কুটিলা জটিলা। কিন্তু সুবল আমার কার নাম করেছেন গো? শ্যাম আমার, শ্যামা মার, শ্যাম আমার। শ্যামের নাম নিতে নিতে আর অন্দরে প্রবেশ করেছে, যেখানে বসেছিলেন আমার রাধারানী। রাধারানী আজ করেছেন কি? উনুনের মধ্যে ভিজে কাঠ ভরে ধোঁয়ার ছলনা করে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসাচ্ছে। সুবল আমার সেই দৃশ্য দেখে চোখের জল আটকাতে পারলেন না। সুবলও কাঁদছে। এমন সময় সুবল ধীরে ধীরে উপস্থিত হলেন রাধারানীর সম্মুখে। রাধারানীর সম্মুখে যেই না উপস্থিত হয়েছেন, অমনি রাধারানী সুবলকে দেখে বলছেন, ওরে সুবল রে, এ কি অপরূপ দেখা, বলো দেখে বনে কেমন আছে তোমার মরম সখা। ওরে বল বল সুবল কেমন আছে রে, ওরে বল বল সুবল কেমন আছে রে। আমার প্রাণ বধুয়া প্রাণ গোবিন্দ, বল বল সুবল কেমন আছে রে। সুবল বলছেন, ও রাধে, আমি তো তার জন্যই এসেছি। শোন শোন। হাসিয়া সুবল কহে, শুনো বিনোদিনী,
আসিয়া সুবল কহে শুন বিনোদিনী, তোমারে লইতে ধনী আসিয়াছি আমি। চলো গো চলো রাই কিশোরী, চলো গো চলো রাই কিশোরী, তোমারে লইতে এসেছি আমি। চলো গো চলো রাই কিশোরী, বনে কাঁদে বংশীধারী, চলো গো চলো রাই কিশোরী, বনে কাঁদে বংশীধারী, চলো গো চলো রাই কিশোরী। চলো গো চলো রাই কিশোরী। ওগো রাধে, আমি তো তার জন্য এসেছি। চলো চলো। রাধে বলছে এসো বল, আমার কানাইয়ের কি হয়েছে একবার বল বল। কি হয়েছে জানিস রাধে, কি হয়েছে জানিস? তোর ওই প্রিয় সখী বৃন্দা দেবী যেই না চম্পকের মালা গোবিন্দের গলায় দিয়েছে, অমনি অমনি তার চম্পক বরণী রাধাকে মনে পড়ে গেছে। তাই রাধার বিরহে পাগল হয়ে গোবিন্দ আমার হা রাধে বলে ধুলোই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর মূর্ছিত হচ্ছে। ওগো রাধে, চলো চলো, আর বিলম্ব করো না। কি বললি সুবল? আমায় তুই যেতে বলছিস? তুই দেখলি না আমি কৃষ্ণ বলে কাঁদতে পর্যন্ত পাই না, আর আমি কেমন করে কৃষ্ণ মিলনে যাব? একে তো দিবা অভিশাপ, তারপর আবার শাশুড়ি ননদিনী, আমি কেমন করে যাব সুবল? না না সুবল, আমার যাওয়া হবে না। এই রাধে, তোকে কে ভাবতে বলেছে? আমি সে ভাবনা আগের থেকে ভেবে এসেছি। কি ভেবেছিস তুই? শোন শোন, আমি কি ভেবেছি জানিস? তাতে তোর কোনো ভয় নেই রে, তুই মন দিয়ে শোন। ধরিয়া আমার বেশ করহ পয়ান, ধরিয়া আমার বেশ করহ পয়ান, দর্শন দিয়া শ্যামের রাখো পরাণ। আমি হয়ে তুমি যাও, আমি হয়ে তুমি যাও, আর তুমি হয়ে আমি থাকি, আমি হয়ে তুমি যাও। বলি কেউ যে মোদের চিনতে না রে, কেউ যে মোদের চিনতে না রে, আমি হয়ে তুমি যাও। ওগো রাধে, তুমি আর আমি খুড়তুতো জ্যেষ্ঠতো ভাই বোন, তাই আমাদের চেহারার মধ্যে অনেক মিল রয়েছে। আমি যদি রাধা সাজি তাও আমায় কেউ চিনতে পারবে না, আবার তুমি যদি সুবল সাজো তাও তোমায় কেউ চিনতে পারবে না। তাই বলি রাধে, আর বিলম্ব করো না, দাও দাও তোমার বেশভূষা আমায় দাও, আর আমার মতো করে তুমি একবার সেজে নাও রাধে। তাই রাধারানী আজ সুবলের কথা মতো সাজছেন এবং
সুবলকেও সাজাচ্ছে। পরিবার তরে শাড়ি দিলয়া জড়িয়া, পরিবার তরে শাড়ি দিলয়া জড়িয়া, ওগো কোটিতে বাঁধিল ধটি যতন করিয়া, কোটিতে বাঁধিল ধটি যতন করিয়া, করের কঙ্কন দিল সুবলের হাতে, ওগো করের কঙ্কন দিল সুবলের হাতে, আবার নিজ করে করবি বাঁধিয়া দিল মাথে, ওগো নিজ করে করবি বাঁধিয়া দিল মাথে, আজ রাই সাজিল গো যত্ন করে সুবল সখা রায় সাজিল গো, ওগো যত্ন করে সুবল সখা রায় সাজিল গো। সুবল আজ রায় সেজেছেন, আর রায় কেমন ভাবে সুবল সাজছেন? রাধারানী আমার করলেন কি, মুকুরেনি খরি মুখ সিঁদুর উতারি, আজ বাঁধিল নদ চূড়া এলায়ে কবরি, সে যে ঝুটি খুলে চূড়া বাঁধিল, সে যে ঝুটি খুলে চূড়া বাঁধিল, যত্ন করে আজ রাধারানী ঝুটি খুলে চূড়া বাঁধিল, ওগো সিঁথির সিঁদুর মুছে দিয়ে ঝুটি খুলে চূড়া বাঁধিল, সিঁথির সিঁদুর মুছে দিয়ে ঝুটি খুলে চূড়া বাঁধিল, সে যে ঝুটি খুলে চূড়া বাঁধিল। রাধারানী আজ চলেছেন কৃষ্ণ মিলনে। সুবলা কীর্তি রায় বনে গমন, জুটিলা জয় দেহ বলে কুশল, জুটিলা মা আমার রাধারানীকে চিনতে পারলেন না। কেন? রাধারানী আজ ওই যে সুবল বাছুরি হারার নাম করে প্রবেশ করেছিল, তাই আজ বাছুরিটি খুঁজে পেয়েছেন বলে রাধারানী সেই যোগমায়াকে অর্থাৎ বাছুরিটি কোলে লইয়ে গমন করলেন। তাই তো জটিলা মা আমার যোগমায়ার প্রভাবে তাকে চিনতে পারলেন না। বলল, রে সুবল,
ভালো থাকিস। রাধারানী চলেছেন কৃষ্ণ অভিসারে, বনের মধ্যে খুঁজতে খুঁজতে চলেছে। কেমন ভাবে যাচ্ছেন? कृष्ण मुरारी शीर्षा मुकुट और कानन कुंडल बनसी রাধারানী কৃষ্ণ অঙ্গ গন্ধ অনুভব করতে করতে চলেছেন কৃষ্ণ অভিসারে। কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই গন্ধ অনুসারে ধাই, উপনীত মাধব যেথায়, উপনীত মাধব যেথায়, চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়ে চলে যায় চলে যায়। রাধারানী কৃষ্ণ অঙ্গ গন্ধ অনুসারে গোবিন্দের সম্মুখে উপস্থিত। গিয়ে দেখেন কিনা গোবিন্দ আমার নত বদনী হা রাধে বলে কাঁদছে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাই রাধারানী যেই না গোবিন্দের নতবদনটি হাতে তুলে ধরেছেন, অমনি বলেন, এই সুবল সুবল, আমার রাধা কোথায় রে? রাধারানী দেখছেন তাই তো, আমাকে চিনতে পারেনি, তো একটু মজা করা যাক। আমি তো যাবটে যেতে পারিনি, কি দারুণ সে কুটিলা বাবা, আমি না না আমি যেতে পারিনি। কি বললি সুবল, তুই যেতে পারিস নি আমার রাধারানীর কাছে? তাহলে শোন শোন, আমি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আজ আমি প্রাণ ত্যাগ করবো রে। যেই রাধা সেই তো কুণ্ড, এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। ওগো বাছুরিতে জিয়ারাই কৃষ্ণ কোলে নিল, সুবল বেশে রাধা গোবিন্দের মিলন আজি হলো। ভক্তগণ সবে মিলে হরি হরি